হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যার এক সেট প্রশ্নপত্রের সমাধান। এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 11 নম্বর সেট অর্থাৎ 11 সেট নম্বর 11 ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে লাইক দাও। ভিডিওটি কেমন লাগলো, অর্থাৎ ভালো লাগলো বা মন্দ লাগলো বা ঠিক মতো হয়নি ভিডিওটি বা আরও কীভাবে করতে হবে সে সম্পর্কে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। 1.1 দাগে নিত্যবহ নদী কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। 1.2 দাগের প্রশ্ন, তমলুক শহরের আদি নাম কি ছিল? উত্তর তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত। 1.3 দাগে কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? উত্তর বাঁকুড়া। বাঁকুড়া। 1.4 দাগে ডিভিসি এর পুরো নাম কি? উত্তরটি লক্ষ্য করো। দামোদর ভ্যালি কর্পোরেশন। কর্পোরেশন। 1.5 দাগে ভারতবর্ষের সংবিধান কে রচনা করেন? বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর। আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর, পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর। 1.6 দাগে গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2.1 দাগে রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছে চাষ হয়? উত্তর হচ্ছে তুঁত। তুঁত গাছে চাষ হয়। 2.2 দাগে পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়? সুন্দরবন। সুন্দরবন। 2.3 দাগে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো ড্যাশ? উত্তর হচ্ছে হারভেস্টার। 2.5 দাগে পাতাল রেল ড্যাশ জেলায় আছে? উত্তর কলকাতা। 2.5 দাগে পশ্চিমবঙ্গে কমলা লেবুর চাষ হয় ড্যাশ জেলায়? উত্তরটি হল দার্জিলিং। দার্জিলিং জেলায়। এরপরে 2.6 দাগে শিঙ্গি মাগুর ড্যাশ মাছ? উত্তরটি হল জিওল মাছ। জিওল। জিওল মাছ। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 3.1 দাগে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? উত্তর পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত বা পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমি অঞ্চল গঠিত। 3.2 দাগে সুন্দরবন অঞ্চলের মাটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর বৈশিষ্ট্যতে লিখবে সুন্দরবনের মাটিতে খুব নুন। 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে সুন্দরবনের মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। এই দুটো বৈশিষ্ট্য লিখবে। 3.3 দাগে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল
নেহরু। আর শিক্ষামন্ত্রীর নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। এরপরে 4-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। 4.1 থেকে সবুজ বিপ্লব কাকে বলে, এর একটি কুফল লেখো। এখান থেকে লিখবে সংখ্যা, প্রথমে লিখবে 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন করে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ 1 নম্বরে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 নম্বরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 নম্বরে ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 নম্বরে কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, সবুজ বিপ্লবের একটি কুফল লিখতে বলেছে। এই সবুজ বিপ্লব ঘটার ফলে কিছুকাল পর থেকে এর কুফল বোঝা যেতে পারে। যেমন 1 নম্বরে বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায়। 2 নম্বরে লিখবে তোমরা রাসায়নিক কীটনাশকের ব্যবহারে জমির বন্ধু পোকারও মারা যায়। এই দুটো পয়েন্ট লিখলে চলবে। 4.2 দাগের প্রশ্ন, সতীদাহ প্রথা কি? এই প্রথা রোধে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। প্রথমে সতীদাহ প্রথা কাকে বলে আমি লিখছি বা বলছি। দেখো, আগেকার দিনে কখনো কখনো বর মারা গেলে তার চিতায় তার বউকে পুড়িয়ে মারা হতো। এই প্রথাকে সতীদাহ প্রথা বলে। আচ্ছা, এই প্রথা বিরুদ্ধে রামমোহন রায়ের ভূমিকা। রাজা রামমোহন রায় এই প্রথা অর্থাৎ সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং নারীদের এই জঘন্য প্রথার হাত থেকে মুক্ত করেছিলেন। 4.3 দাগে অর্থাৎ এই সেটের লাস্ট প্রশ্ন, ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করো। পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গা পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।